তো দেখো আজকে গলদা চিংড়ি মশলা করব। তো একটু নুন দিয়ে দিলাম, তো এরপরে হলুদটা দিয়ে দিচ্ছি, এরপরে ভালো করে মেখে নেব। তো দেখো সুন্দর করে মাখিয়ে নেবে। তো এরপরে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। দেখো চিংড়িগুলো কিন্তু অনেকটাই বড়, দেখো ভাজা হচ্ছে, কিন্তু চিংড়িগুলো বেশি ভাজবে না। দেখো এবার ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ তো বেশিক্ষণ ভাজে না, তাই এবার তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ধরাবে। আমি করে তো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলো সব ভাজা হচ্ছে। তো দেখো আমাদের সব ভাজা হয়ে গেছে চিংড়ি, খুব সুন্দর। এবার দেখো তেলের মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এরপরে লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজতে হবে। তো এরপরে আমরা এটুকু কাজু বেটে নেব। তো দেখো কাজুটা অল্প মতন বাটা হয়ে গেছে। তো এরপরে আমাদের পেঁয়াজের সাথে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, ওই 1 স্পুন মতন। তো এরপরে আমরা একটু হলুদ দিয়ে দিচ্ছি, এরপরে জিরে ধনে গুঁড়ো একসাথে মিক্সড আছে আমাদের। তো এরপরে আমরা টমেটো কুচি দিয়ে দিলাম। তো এরপরে সুন্দর করে নাড়তে হবে, মশলার গন্ধটা যেন চলে যায়। তো এরপরে একটু লবণ দিয়ে দিচ্ছে। তো এরপরে একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। তো এরপরে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। তো এরপরে একটু সেজওয়ান সস দিয়ে দিচ্ছি। ফটোটা দেখো, দেখো এই সেজওয়ান চাটনিটা। এরপরে কাজু বাটা দিয়ে দিচ্ছি। দেখো এবার খুব সুন্দর কালার এসছে। এরপরে ধনেপাতা দিয়ে দেবো। এটা দেখো আমার তৈরি গরম মশলা, অল্প মতন দিয়ে দিচ্ছি। এরপরে আমরা হালকা মিষ্টির জন্য মধু দিয়ে দিলাম। দেখো এত সুন্দর কালারটা হয়েছে না, দারুণ। আর খুব সুন্দর স্মেল আসছে। এরপরে একটু জল দিয়ে দিলাম। এরপর আমরা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সব চিংড়িগুলো। এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার একটু ফুটবে, বেশ 15 মিনিট মতন ফুটবে, ভেতরে সব রসগুলো ঢুকবে, তারপরে নামিয়ে নেব। তো দেখো আমাদের চিংড়ি মশলা রেডি হয়ে গেছে। তো দেখো আমাদের চিংড়ি মশলা হয়ে গেছে।